আজকে আমি যে রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করব সেটা অল টাইপ স্কিনের জন্য, শুধু সেনসিটিভ স্কিন যাদের, তারা এই রেমেডিটা থেকে একটু অন্যভাবে তৈরি করবে, সেটাও আমি তোমাদের সাথে বলে দেব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো। আর প্রতিবারের মতো এবারও বলছি আমি যে প্রথমে তোমরা ভিডিওতে আমি কি বলতে চাইছি সেটা শুনো এবং ভিডিওটি দেখো আর বোঝার চেষ্টা করো, তারপরে এই রেমেডিগুলো তৈরি করে তোমরা অ্যাপ্লাই করো, তাহলেই তোমরা ভালো রেজাল্ট পাবে। হ্যালো বন্ধুরা, একাজ ডায়েরিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই আমি আমার নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলে যাই মূল ভিডিওতে। এখানে আমি দেখো 6টা নিয়েছি আমন্ড বাদাম আর নিয়েছি 1 টেবিল চামচ ফ্ল্যাক্স সিডস। আর এগুলো আমাদের হাতের কাছেই সবসময় থাকে, আমন্ড বাদাম আর ফ্ল্যাক্স সিডস। তো এগুলোকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ যেহেতু আমরা ক্রিম হিসাবে তৈরি করব তাই আবারও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখো এখানে নিয়েছি আমি গোলাপ জল। তো গোলাপ জল এখানে আমি বেশ অনেকটা পরিমাণেই দেব। গোলাপ জলটা তোমরা বাজারে কিনতে পারো, আবার ঘরেও তৈরি করে নিতে পারো। তো এবার আমি ফ্ল্যাক্স সিডস আর যে আমন্ড বাদাম নিয়েছি সেগুলোকে ধুয়ে এই গোলাপ জলে ভিজিয়ে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। তোমরা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারো, যতটা বেশি তোমরা ভিজিয়ে রাখবে ততই ভালো। এবার দেখো 6 ঘন্টা পর আমি ফিরে এসেছি, আর আমি যে গোলাপ জলটা দিয়েছি পুরোটাই গোলাপ জল একদম চুপ করে নিয়েছি। যেহেতু এখানে ফ্ল্যাক্স সিডস দিয়েছি, এটা একটু জেলি টাইপের হয়ে যায়, তোমরা সবাই জানো ফ্ল্যাক্স সিডসটা। তো এখানে আমি নিয়েছি একটা মিক্সার জার। এবার ওর মধ্যে আমি যে আমন্ড আর ফ্ল্যাক্স সিডস ভিজিয়ে রেখেছিলাম ওই আমন্ড আর ফ্ল্যাক্স সিডস দিয়েছি, আর এখানে দিয়েছি আমি গোলাপ জল। এই রেমেডিটাতে তোমরা কোনো এমনি জল ব্যবহার করা যাবে না, এখানে অল্প অল্প গোলাপ জল দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তো আমার দেখো একদম পেস্ট করা হয়ে গেছে। তো আমি পেস্ট করার পর আমি এবার এই রেমেডিটাকে ছেঁকে নেব। আর পেস্টটা কিন্তু একদম ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো একটা ছেঁকনি নিয়েছি। এবার তোমরা এটাকে বেশ একটু সময় ধরে একটা চামচের সাহায্যে ছেঁকনিটার মধ্যে একটু চেপে চেপে দিয়ে তারপরে ছেঁকে এর যে একটা ক্রিম, মানে আমন্ড আর ফ্ল্যাক্স সিডসের যে ক্রিমটা, সেই ক্রিমটাকে আমরা বের করে নেব। একটু সময় ধরে এই কাজটা কিন্তু করতে হবে। তো আমি একটু সময় ধরে একটু ধৈর্য সহকারে কিন্তু তোমরা এই কাজটা করবে। এই যে দেখো ক্রিমটা কিন্তু সুন্দর বেরিয়ে এসছে। এই যে আমন্ড আমি নিয়েছি এটা থেকে সুন্দর একটা অয়েল বেরিয়ে আসবে, আর যে ফ্ল্যাক্স সিডসটা নিয়েছি এর থেকে একটা জেল বেরিয়ে আসছে। তাই দেখো তোমরা পুরো একটা জেলির মতো এটা তৈরি হবে। আর যে উপরের অংশটা আছে এটা কিন্তু তোমরা ফেলে দেবে না, এটাকে তোমরা ফেস মাস্ক হিসেবে ব্যবহার করবে। কারণ আমি সব সময় বলি কোনো জিনিস কিন্তু ফেলা যায় না। প্রথমে এটাকে স্ক্রাবিং করবে একটু চিনি নিয়ে কিছুটা অংশ, আর বাকি অংশটাকে তোমরা আরেকটু ভালো করে পেস্ট করে তারপরে মুখে ফেস মাস্ক তৈরি করবে। এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয়। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু জেলটা পুরো পেয়ে গেছি। তো এবার আমি ক্রিমটা তৈরি করার জন্য এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল নিয়েছি 1 টেবিল চামচ। এই ক্রিমটা আমি 15 দিনের জন্য তৈরি করে নেব, এর বেশি কিন্তু তৈরি করবে না, কারণ আমি সবসময় বলি হোম রেমেডি একটু অল্প অল্প করে তৈরি করবে। তারপরে আমি 1 চা চামচ দিয়েছি গ্লিসারিন। আর এখানে আমি বলে দিচ্ছি যাদের সেনসিটিভ স্কিন আর যাদের অয়েলি স্কিন তারা গ্লিসারিনটাকে স্কিপ করে যাবে, তারা গ্লিসারিনটা এখানে দেবে না। ড্রাই স্কিনের জন্য খুব ভালো গ্লিসারিন। এখানে আমি নিয়েছি সুইট আমন্ড অয়েল, এটা তোমরা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তার এখানে সুইট আমন্ড অয়েলটাও দিয়েছি আমি 1 টিস্পুন। তারপরে আমি এখানে দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি যেহেতু ড্রাই স্কিনের জন্য দেখাচ্ছি, তো ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি 2টো। আর যাদের অয়েলি স্কিন তারা একটা দেবে, আর যাদের সেনসিটিভ স্কিন তারা যদি এটা শ্যুট না করে তোমাদের তাহলে নাও দিতে পারো। কিন্তু আমি বলবো যেহেতু আমাদের রিঙ্কেলটা
খুব তাড়াতাড়ি চলে আসে ড্রাই স্কিনে। তো এগুলো গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুলটা এখানে দিতেই হবে। এবার দেখো খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপরে আমি যে আমন্ড আর ফ্ল্যাক্স সিডসের যে জেলটা তৈরি করে রেখেছি সেই পুরো জেলটাই আমি এখানে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব, একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হবে। এই রেমেডিটা একবার তোমরা ইউজ করার পরে তোমরা সব সময় এই রেমেডিটাকে তৈরি করতে চাইবে, এতটাই ভালো। আর এটা শুধু যে রাতে ব্যবহার করা যাবে তা না, যারা সব সময় বাড়িতে থাকো তারা দিনের বেলাও কিন্তু ব্যবহার করতে পারো। তবে বাইরে বেরোনোর সময় অবশ্যই মুখটাকে ওয়াশ করে নেবে, কারণ এই ক্রিমটা দিয়ে তোমরা কখনো বাইরে বেরোবে না, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ধুলাবালি স্কিনে বসে যাবে। যেহেতু এটা একটা জেল টাইপের, তোমরা দেখতেই পাচ্ছ ক্রিমটা কতটা সুন্দর একটা ফোমের আকার হয়েছে ক্রিমটা। এবার এই ক্রিমটাকে তোমরা একটা কাচের জারে নেবে, কাচের জারে নিয়ে তারপরে তোমরা ফ্রিজে রেখে দেবে। এখানে আমি 15 ডেজের জন্য ক্রিমটা তৈরি করেছি, আর বেশি কিন্তু আমি আবারও বলছি তোমরা ক্রিমটাকে তৈরি করবে না, কারণ এখানে যেহেতু কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করা হয়নি, পুরোটাই ন্যাচারাল, তাই তোমরা এই 15 দিনের জন্যই তৈরি করবে। তারপরে স্কিনটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সমস্ত হাতে, তারপরে মুখে, গলায় লাগানোর পরে বেশ ভালোভাবে ম্যাসাজ করবে। তোমাদের আমি এখানে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ক্রিমটাকে ম্যাসাজ করবে। কারণ কি, যে কোনো ক্রিম যখন আমরা দেব, যদি ম্যাসাজ করা না হয় তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আর যাদের রিঙ্কেল এসে গেছে তারা এই ক্রিমটা মাত্র 1 সপ্তাহ ইউজ করার পরেই বুঝতে পারবে তোমাদের রিঙ্কেলগুলো আস্তে আস্তে একদম অফ হয়ে যাচ্ছে, মানে রিঙ্কেল আসা তো বন্ধ হবে, আর যাদের রিঙ্কেল এসে গেছে সেই রিঙ্কেলটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। তাই তোমরা সারা বছর কিন্তু এই ক্রিমটাকে ব্যবহার করতে পারবে। অনেকে হয়তো ভাবতে পারো যে অয়েলি স্কিনের জন্য কোনো দরকার নেই, অয়েলি স্কিনে যদিও রিঙ্কেলটা আসতে দেরি হয়, কিন্তু এখন থেকেই তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে দেখবে সহজে তোমাদের চেহারায় রিঙ্কেল আসবে না। তাই আমি সবসময় তোমাদের সাথে এমন ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করে তোমাদের সাথে শেয়ার করি, খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর অবশ্যই ওই যে উপরের যে অংশটা আমি বলেছি, মাস্কটা তৈরি করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা গ্লো আসে। এই ক্রিমটা দেওয়ার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্কিনটা কতটা গ্লোয়িং হয়। আমার এই রিঙ্কেল স্কিনের জন্য যে আমি রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।